is right on my bones. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the veins, speaking my lesson. From the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিটিএস ওয়ার্ল্ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তো আমরা অনেকগুলি ভালো আছি ফ্রেন্ড পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে নিউ ওয়ান শট মায়াবিনী ওভার রোমান্টিক হাজবেন্ড। আশা করি তোমাদের সকলের কাছে এই স্টোরিটা অনেকগুলি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। চারিপাশে কি হচ্ছে, তাকে কি বলা হচ্ছে, তার কান পর্যন্ত যেন সেগুলো পৌঁছাচ্ছে না। সে আছে তার মায়াবিনীর দিকে মুগ্ধ দৃষ্টিতে। সেই দৃষ্টিতে রয়েছে প্রচন্ড পরিমাণে মায়া, ভালোবাসা, যা হয়তো দু একটা মুখের শব্দ দ্বারা প্রকাশ করা সম্ভব না। দেখেছো, আমি তো বলেছিলাম আমার মেয়ে প্রচন্ড পরিমাণে দুষ্টু। দেখলাম তো, সবটাই দেখলাম। আচ্ছা আচ্ছা, তুমি যখন সবটাই দেখে নিয়েছো, কালকে থেকে এসো, কারণ আজকে যদি দেখা করতে যাও তোমার সাথে যে কি দুষ্টু করবে আমি নিজেও জানি না। চিন্তা করবেন না, আমি এখনই ওর সাথে দেখা করতে চাই। আর আমি দুষ্টু করাটাকে লাভ করি। এটি বলার সাথে সাথে আরিয়ান জাঙ্কুকে নিয়ে তের সামনে যেতে কারো উপস্থিতি টের পেয়ে ছবি আঁকা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে তার ভুরুচুলকে কুচকে ঠোঁটটাকে ফুলিয়ে কোমরে হাত দিয়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে জাঙ্কুকের পাশ থেকে সরিয়ে গোল গোল করে ঘুরতে থাকে জাঙ্কুকের চারিপাশে। আর জাঙ্কুকে আপাত মস্তক দর্শন করতে থাকে। বাবা, না, এটা কি সুন্দরই তো দেখতে। এটা কি আমার নতুন টিচার? আমি কিন্তু পড়বো না বাবা, আমি পড়বো না। তখনই পাশ থেকে মায়াবিনীর মায়ায় পড়ে যাওয়া ব্যক্তিকে বলতে থাকে, না না, আমি কেন তোমার টিচার হতে যাব? আমি তো তোমার বন্ধু, জানো আমার না একটাও ফ্রেন্ডস নেই। আমি এত বড় হয়ে গেছি বাট আমার একটাও ফ্রেন্ডস নেই। তুমি কি আমার বন্ধু হবে? এটি বলে জাঙ্কুক এর কাছে গিয়ে মাথাটাকে নিচু করতে জাঙ্কুকের দিকে ভিঞ্চি মেরে বলে, আপনি কত বড়, বন্ধু হতে যাবেন কেন? আপনি যত পকেট থেকে চকলেট বের করে দেন, আমি কিছু জানি না কি যে আপনি চকলেট খাবো। আমি চকলেট খাবো না, আমার বাবা কত চকলেট এনেছে, ফ্রিজ ভর্তি চকলেট। আমার দাঁতে পোকা হবে, আমার দাঁতগুলো মুক্তোর মতো চকচক করে দেখে না। তখন জাঙ্কুক নিজের বুকের বাঁ পাশে নিজের হাতটাকে রেখে বলে, আরে এখানে দুঃখ পেলাম। তুমি যদি আমাকে নিজের বন্ধু না বানাও, জানো আমাকে কেউ বন্ধু বানা, প্লিজ এরকম করো না। তুমি কি চাও আমি দুঃখ পাই? ঠিক তখনই জীবন জাঙ্কুক সাহেবের মায়াবিনী তাকে চমকে দিয়ে এক পা উঁচু করে যে খাটুকের এসে বসেছিল তার উঁচু করে রাখা পাটাতে বসে তার গালে হাত দিয়ে তাকে বলে, ও আপনি সত্যি বন্ধু নেই? সরি, আমি তো জানতাম না। আচ্ছা আমার ফ্রেন্ড, কিন্তু আমার কিছু শর্ত আছে। ও আচ্ছা, তুমি যখন এত বছর পর যেহেতু আমার কেউ ফ্রেন্ডস হতে চায়, আমি শর্তগুলো রাখতে পারি, তবে আমারও কিন্তু শর্ত রাখতে হবে। না না, আমার শর্ত শুনতে হবে। আচ্ছা দেখি আমার ফ্রেন্ডসটা কি শর্ত দেয় বলো। আমার প্রথম শর্ত হলো আমাকে কাজে নিয়ে ঘুরতে হবে। বাবা এখন ঘুরতে পারে না, বাবার কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, বাবা তো বুড়ো হয়ে যাচ্ছে। ও লেলে, আচ্ছা শুনুন না, কেন ভেঙাচ্ছেন? বন্ধুত্ব ভেঙে দেবো? আচ্ছা এই নাও, কানে ধরলাম, আর ভেঙাবো না, বলো। আমার দ্বিতীয় শর্ত হলো আমি যখন কথা বলবো আগে আমার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। আমার কথা না করা যাবে না, আমাকে ছোট করা যাবে না। আমার তৃতীয় শর্ত, আমি ভায়োলিন বাজাতে পারি না, আমাদের
কতবার বলেছি আমাকে তুষারপাতে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠান্ডা লাগলে পরের দিন দরকার হলে আমি করলা চিচি রস খাবো, তাও আমি বাইরে যাব। আমার পঞ্চম শর্ত আমি যখন বলবো তখন আমার সাথে খেলতে হবে। আচ্ছা, শর্তগুলো রাখা যায়, তবে কি আমারও শর্ত রাখতে হবে? আগে আমি শুনবো। না, আমি যেহেতু তোমার শর্তগুলো রেখেছি তোমার রাখতে হবে না, কিন্তু আমি এখানে দুঃখ পাবো বলো? তুমি কি? না, আমি আগে শুনবো। আমি কি এত বোকা নাকি? আমি বোকা না, আমি জানা কাছে একটু। ও হ্যাঁ, আমিও জানি এটা। আচ্ছা, আমি তোমার 5টা শর্তই রাখবো, কিন্তু তোমার আমার সব কথা শুনতে হবে, ইটস এন্ড এভরিথিং। না না, এটা কেমন কথা? এটা এমন কথাই না বাবা। এটা চালান কি করছো আমার সাথে? তুমি কিছু বলো না কেন বাবা? কিছু বলো। আমি এক কথা বলবো না, আমি চলে যাচ্ছি। আরে আমি দুঃখ পেলাম। আচ্ছা আচ্ছা, আমি ফুটিয়ে দিচ্ছি। এই যে এখানে এটি বলে জাঙ্কুক নিজের বুকে আবার হাতটাকে রাখতে সেখানে ফুটিয়ে দেয়। তখন আমাদের জাঙ্কুক বলে, তুমি সত্যি আমার বন্ধু হবে না তাই না? থাক, কি আর করবো। না না, হবে তো বাবা, এই লোকটা অনেক বেশি জান্নাত। আচ্ছা, আমাকে এখন একটু পেটে নিয়ে ঘুরেন, আমরা ছাদে যাবো। জানেন আমার একটা পাখি আছে, কথা বলতে পারি, সাদা সুন্দর, কিন্তু জানেন ওর একটা ছেলে বন্ধু ছিল, এটা না ওরা চলে গেছে, ওকে একা রেখে। তো পচা কেন হয় ছেলেরা? খুব পচা হয়, ব্যাড। আর তুমি গুড গার্ল। আমার পাখিটাও গুড গার্ল। চলে উপরে যাবো আমরা। আগে আমার একটা আবদার রাখতে হবে। ফ্রেন্ডসের কাছে আবদার করে বলো, আমার আবদার তো কেউ রাখে না, তুমি রাখবে না? আমাকে তোমার ড্রয়িং শেখাতে হবে। আমি না ড্রয়িং করতে পারি না, আমার না জন্য কেউ ফ্রেন্ড হয় না। আমাকে শেখাবে? শেখাবো তো, কিন্তু আমি কোনো কিন্তু নেই, তুমি আমাকে শেখাবে। হ্যাঁ শেখাবো। ছাদে যাবো বাবা, ছাদে নিয়ে যেতে বললো না। আজকে ছাদে তুমি যাবে না, কালকে আমি আসবো তোমার ফেভারিট একটা জিনিস নিয়ে। জানেন আমি না বাবাকে বলেছি আমার একটা ময়ূর লাগবে, কিন্তু বাবা বলে ময়ূর হাতে কামড়তে, তাই এনে দেয় না। সব ময়ূরে নাকি পচা, আমি বলেছি সব ময়ূরে পচা হয় না, ময়ূর ভালো হয়, কিন্তু বাবা বিশ্বাসই করে না। ও আচ্ছা, থাক, দেখি কি করা যায়। তুমি আজকে থাকো, আর এই নাও এই চকলেটটা। না না, আমি এটা খাই না তো, এটা বাদাম দিয়ে আমার ভালো লাগে না। আমি তো শুধু কিটক্যাট খাই না, ডেইরি মিল্ক শেক খাই। ও আচ্ছা আচ্ছা, আমি কালকে নিয়ে আসবো, আজকে যাই। আচ্ছা, একটু কথা বলি। না না, বাবা বলবে, ছুঁচে বলবে। আরে না, বলো, তোমার বাবা কিচ্ছু বলবে না, আমার কানে কানে বলো তো। এটি বলে জাঙ্কুক নিজের কানটাকে তার মুখের দিকে দিতে নিজের মুখটাকে জাঙ্কুকের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে, এটি বলে জাঙ্কুক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আরামের সাথে রুম থেকে বের হয়ে যায়। কেউ আবারও আর্ট করতে শুরু করে দেয়। এভাবেই সেদিনের দিনটি চলে যায়। পরের দিন আমাদের জিয়ন সাহেব তার মায়াবিনীকে 12টা বাজে পড়াতে এসে দেখে তার মায়াবিনী তো ঘুমিয়ে যাচ্ছে, এখনো আছে। তখন সে তার মায়াবিনীর কাছে গিয়ে ডাকতে শুরু করে, উঠো, উঠবে না? আরে আমার বান্ধবীটা যদি এত দেরি করে উঠে তাহলে আমি কার সাথে খেলবো? ভালো লাগে না, উঠো উঠো। এটি বলে আমাদের জাঙ্কুক দেখে উঠে বসে রুমে থাকা ওয়াশরুমে গিয়ে ব্রাশে টুথপেস্ট ভরিয়ে এনে তেল মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টেকি কোলে করে নিয়ে ওয়াশরুমে দাঁড়া করে আসতে চোখ খুলে নিজেকে ওয়াশরুমে আবিষ্কার করে প্রযোগকে কুচকে ঠোঁটটাকে ফুলিয়ে নিজের কোমরে তার ছোট ছোট 2 হাতকে রেখে জাঙ্কুকের সামনে নিয়ে পা দুটোকে উঁচু করে সকালে সুরে বলতে শুরু করে, এটা কি করলে? হ্যাঁ, আমার মুখের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে
ব্রেকফাস্ট করবে তাড়াতাড়ি। বন্ধু কিন্তু না হলে দুঃখ পাবে। তুমি কি চাও? না না, আমি কেন যাবো? আমার বন্ধু দুঃখ পায়। তাহলে যাও, পরে কথা হবে। দাঁত ব্রাশ করে আসো, ব্রেকফাস্ট করবে, তারপর আমরা দুজন কথা বলবো। অনেক চালাক। খালি বন্ধুত্ব নিয়ে দুঃখ পাবো বলে বলে চালাকি করে। কিছু বললে? অনেক কিছু বলেছি। তাড়াতাড়ি যাও। আমাদের মায়াবিনু তাড়াতাড়ি করে ব্রাশ করে এসে বলতে শুরু করে, এই যে শুনুন, আপনি তো অনেক লম্বা, আমার বন্ধুটা অনেক বড়, অনেক লম্বা, ওর সাথে আমার বাবার থেকে বেশি লম্বা, আমাকে একটু কোলে নেবেন? আগে ব্রেকফাস্ট কমপ্লিট করো তুমি। আমি যতগুলো নোটস দিব সেগুলো কমপ্লিট করবে, লিখবে, আমার কাছে জমা দেবে। এরপর না না না, আমি তো না 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 না, তোমার খেতেই হবে। আমি নিজে হাতে খেতে পারি না, বাবা তো অফিসে চলে গেছে, এখন কে খাইতে দেবে? আমি এখন খাবো না। চুপ করে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমার কিন্তু এসব ভালো লাগে না খাওয়া নিয়ে। কেন? আমি আবার কি করেছি? আমি তাদের কাছে পড়ি না, আমি কিন্তু হাতে কামড় বসিয়ে দেব। তখন জাঙ্কুক নিজের বাঁ হাতটাকে তেঁতুলে আগে দেব। কামড় দিতেই পারে, দুঃখ পেলে তোমার বন্ধু পাবে। আমার কি? আমি কিন্তু সত্যি কামড় দেব। দাও দাও, আমি দেখি। না, আপনার হাতে মনে আমি কামড় দেব না, আমি যাতে হাতে কামড় দেই না। ও, আমি এখন যাতে কি আর করবো? থাক, আগে খেয়ে নাও, হা করো। আমি সকালে এগুলো খাই না, এগুলোই খাবে। অনেকগুলো কথা বলে ফেলছো। কয়টা বাজে দেখেছো? আমি এখন চলে যাবো আমার কথাগুলি পাখির কাছে, আমি থাকবো না আপনার সাথে। এতে বলে যেই না চলে যাচ্ছিল, তখন জাঙ্কুক টুস করে দেখি ধরে টিস করে নিজের কোলে বসে মুখের কাছে নিজের মুখটাকে নিয়ে বলতে শুরু করে, তুমি যদি এরকম করো তাহলে কি ঠিক হবে বলো? কি করলাম ঠিক হবে? আমি এখন তোমাকে খাইয়ে দিব, তুমি পড়াগুলো কমপ্লিট করবে, দেন তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাবো। এটা করলে ঠিক হবে। সত্যি সত্যি অনেক হয়েছে, সত্যি এবার খাও। সত্যি সত্যি। হা করো। একটু শক্ত খাবার আমি খেতে পারি না। আমাকে রাগিও না, আমার ভালো রূপটা দেখেছো, খারাপ রূপটা না। খাও। আমি শক্ত শক্ত দুধে ভিজে খাবে এখন। এটি বলে আমাদের জাঙ্কুক দুধের গ্লাসটাকে নিজের কাছে নিয়ে টোস্টটাকে দুধে ভিজিয়ে তেল মুখে দিতেই আইন করে খেতে থাকে আর ঠোঁটটাকে ফুলিয়ে জাঙ্কুককে বলতে থাকে, এটা তো ভালোই লাগছে, কিন্তু কোনো কিছু নেই, খাবে। খাওয়া কমপ্লিট করে পড়তে বসবে। আজকে কি পড়বো? আগে খাওয়াটা কমপ্লিট করতে। খাওয়ার সময় কথা না। নো নেভার। আমি আর খাবো না। উফ, আমি পান্তুয়া মিষ্টি খাবো। সকাল সকাল নো পান্তুয়া, জাস্ট টোস্ট এন্ড মিল্ক। একটাও কথা না। একটা পাঞ্জে দুঃখ হয়েছে, সকাল নেই তো। আল্লাহ, এখন খাবে। একদম বেশি কথা বলবে না। খাওয়ার সময় কেউ এত কথা বলে? হ্যাঁ, ভালো লাগে না। কথায় খালি বকে। কথায় কথায় খালি বকে, ভালো লাগে না। আমার এমন বন্ধু চাই না, এটা একটা পচা বন্ধু। আহা, দুঃখ পেলাম। এটি বলেই আমাদের জাঙ্কুক ঠিক আগের দিনের মতোই নিজের হাতটাকে নিজের বুকে রাখতে জাঙ্কুকের হাতটাকে সরিয়ে নিজের হাতটাকে জাঙ্কুকের বুকে রেখে বল, আরে এখানে আমার বন্ধুটার ব্যথা। থাক, একটু ফুলে। এবার কি দুঃখ কমেছে? দুঃখ কমেনি তো। তুমি যদি এখন ঠিক মতো পড়াশোনা করো তাহলে দুঃখ কমবে। আমাকে সবাই বকে, আমার বোন বান্ধবীটাও বকলো। দুঃখ পাই। আচ্ছা, পড়তে বসছি। এতে বলেই জাঙ্কুকের কোল থেকে উঠে যাবে, তখনই জাঙ্কুক দেখে আবারও নিজের কোলে বসে দুধটা হাতে ধরিয়ে দিতে মুখ ভেঙচি কেটে বলে, আমি দুধ খাবো না। খাও। আমার বুকে খেতে বলেছি, তুমি না আমার বন্ধু, খেয়ে নাও। তুমি যদি না খাও তাহলে বড় হবে কিভাবে? না হলে আমার সাথে খেলবে কিভাবে? বুঝতে হবে। খাও না, খেয়ে ফেল। ঠিক আছে, আপনি আমার বন্ধু। না ঠিক খাবো, আপনিও ঠিক খাবেন। আগে আপনি খান, তারপর আমি খাবো। আগে তুমি খাও, তারপর আমি খাবো। না, আগে আপনি খান। আচ্ছা দেখো, তুমি চোখটাকে বন্ধ করো, আমি খাচ্ছি। এটি বলি জাঙ্কুক
চোখের উপর নিজের হাতটাকে রেখে দুধে একটুখানি চুমুক দিয়ে তেল চোখ থাকা অবস্থাতে তেল মুখের সামনে দুধটাকে নিয়ে দেখে পুরোটা খাইয়ে দেবো। দেখেছো আমি অর্ধেক খেয়েছি, তুমি অর্ধেক খেয়েছি। এটি বলে জাঙ্কুক তেল চোখের থেকে হাতটাকে সরাতে তে বলে, আমার বন্ধুটা অনেক ভালো, আমার কথা শুনে সবার মতো বোঝে না, জানি না আমার স্কুলে যেতে ভালো লাগে না। ও আচ্ছা, অনেক কথা বলে ফেলেছে, এবার পড়তে বসো। পড়ার সময় কোনো কথা বলবে না তে। বাদ পড়তে বসো। এটি বলেই জাঙ্কুক তেল বুকস নিয়ে সাথে তেল নোট করা যে খাতাগুলো ছিল সেগুলো নিয়ে তেকে পড়াতে শুরু করে। কিন্তু আমাদের তে তো টপার স্টুডেন্ট হলেও সে সবসময় পড়ে না, তার যখন মন চায় তখন পড়ে। তুমি কখন থেকে কথা বলছো তে? পড়ায় মনোযোগ দাও। আপনি পড়া ধরুন, দেখবেন আমি হাসির মতন প্যাক 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 করে বলে দেব। দেন আমাদের জাঙ্কুক টিচার সাহেব যা যা জিজ্ঞেস করে তেও হাসির মতন প্যাক 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 করে সবগুলো পড়াতেই জাঙ্কুক তাকে জিজ্ঞেস করে, কখন পড়েছেন আপনি এগুলো শুনি? আমি রাত 10টা পাইছি বাবার হাতে স্যুপ খেয়ে, তারপর একটা পেন্টিং কমপ্লিট করে তারপর রাতে পড়েছি। পড়তে পড়তে 3টা বেজে গিয়েছে, আমি তখন ঘুমিয়েছি। তুমি রাতে কেন পড়েছো? আমার তো দিনে প্রকৃতি দেখতে ভালো লাগে, আমার অন্ধকার ভালো লাগে না তো, তাই। বুঝতে পেরেছি। আচ্ছা তে শুনো, পড়ার সময় কি এত কথা ভালো? আমি তো পড়ে পাই, তো সমস্যা কোথায়? আমার কথা বলার তো মানুষ নেই, বাসে তো শুধু সারাদিন বসে এই জন্য তো পেন্টিং করি। আমাকে পিয়ানো কখন শেখাবেন? টিচার কই পাবেন? এই যে এবার কাউন্টিং করো তো তুমি, এই যে এতটুক টাইমে কতগুলো ওয়ার্ডস বলেছো? হয়তো 15 থেকে 20টা হবে। এটা কি ঠিক? সমস্যা কি? বন্ধুর সাথে পড়ার সময় কোনো কথা নেই। আপনি এত কথা বলেছেন, আপনি কেন এত কথা বলেন? আমি বাবাকে বলবো আপনার বেতন কেটে দিতে। আচ্ছা বলো, এখন পড়ো। একদম একটাও টু শব্দ করবে না। এই যে বেশি কথা বললেন। তখনই আমাদের জাঙ্কুক তের দিকে বই এগিয়ে দিয়ে লাইন স্কেলটা দিয়ে বলে, রিড। এটি বলে তে পড়তে থাকে। এভাবে তাদের পড়াশোনা তো চলেই যায়। পড়াশোনা শেষ হওয়ার পর আমাদের একটু বলতে শুরু, এবার কাজে করে নিয়ে ছাদে যান, আমি আমার কথা করে পাখিটাকে তো দেখাতেই পারলাম না। উপরে আমার কাঠটা কি ব্যথা। একটা কাজ করে আমি ছাদে যাওয়া একদমই ব্যাড কাজ, জানো এটা? ছাদে যাওয়া না না, শুনো আমি তোমাকে বলি, আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটা একটু ভালো না, শুধু শুধু ছাদে তো একদম ভালো না, তুমি কিন্তু যেও না। আমি চুপ করে গিয়ে পাখিটাকে নিয়ে আসি। আর সাথে গেলে নাকি অনেক গুণা হয়। তুমি কি চাও তোমার গুণা হোক? বলো। না চাই না তো, কিন্তু বাবা তো এগুলো বলে না, শেখাই। শুনো, এইসব না বাবারা জানে না, বাবারা তো অনেক বড়, যারা ছোট তোমার আমার বয়সে তারা জানে। মিথ্যা বলছেন আপনি, খালি আমাকে খালি অর্ডার দেন, অনেক চালাক আপনি। দুঃখ পেলাম বলে এতবার ফোন দিতে দিতে তো আমার ঠোঁটটা মোটাই হয়ে যাবে। আমার বুকে ফুটেটাও কারো দুঃখ লাগে, আমি ফুট দিবই না। এটি বলে তেতো জাঙ্কুকের কথা না শুনে একদম ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে তার কথাগুলিকে নিয়ে এসে বলতে শুরু করে, কথাগুলি জানো, আমার একটা নতুন বন্ধু হয়েছে, ওনার নাম জিয়ন জাঙ্কুক। তখনই কথাগুলি বলে ওঠে, জিয়ন জাঙ্কুক ভালো না, আমি ভালো বন্ধু, আমাদের বন্ধু। না না, কথাগুলি আমি পড়তে বলবো, তুমি কেন বলো? তখন আমাদের জাঙ্কুক পাশ থেকে গম্ভীর কণ্ঠে কথাগুলিকে উদ্দেশ্য করে বলে, কথাগুলি কাউকে বলে দাও, আমি কারো বন্ধু টন্ধু না, চিন্তা নেই, আমি চলে যাবো, আসবো না তো। না না, কথাগুলি বললে তো আমি সরি বলছি। না, কোনো সরি নেই, যে আমার কথা শুনে না সে বন্ধু হতে পারে না। আমি যে কতগুলো দুঃখ পেয়েছি কারো তো কিছু যাই আসে না, ওদের তো কষ্ট, আমি চলে যাব। ঠিক তখনই কথাগুলি উড়ে গিয়ে জাঙ্কুক সাহেবের ডান কাঁধে গিয়ে বসে বলে, ও তুমি বুঝি নতুন বন্ধু? না না, আমি কারো বন্ধু টন্ধু না, বলে দাও। জাঙ্কুক ভালো, জাঙ্কুক ভালো, তের বন্ধু ভালো। আমি কোনো তের বন্ধু টন্ধু না, আমি চলে যাচ্ছি। এটি
এটি বলে জাঙ্কুক যেই না রুম থেকে বের হতে যাবে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুকের কাছে গিয়ে হাতটাকে ধরে বলতে শুরু করে, বন্ধু বন্ধু রাগ করতে নেই তো, আমার তো কোনো বন্ধু নেই। যে আমার কথা শুনে না আমি তার বন্ধু হতে পারি না। আচ্ছা আচ্ছা আমি যাবো না তো, কথা না আমার কোনো বন্ধু টন্ধু নেই। তখনই কতক্ষণে বলে, আমার বন্ধুকে কষ্ট দিও না, কষ্ট দিও না, জাঙ্কুক কষ্ট দেয় না, দেয় না। বলে দাও তোমার বন্ধুকে আমি এখানে দুঃখ পেয়েছি, সে যদি একটু ফু দিয়ে দেয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আচ্ছা দেখছি তো, খালি রাগ করে এত দুষ্টু করে খালি বন্ধু। এটি বলে তে জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুককে বসিয়ে দিয়ে জাঙ্কুকের বুকের থেকে শার্টটাকে সরিয়ে ফু দিতে জাঙ্কুক বলে ওঠে, এবার কথা বলা যায়। কেউ কি ভায়োলিন বাজানো শিখতে চায়? চাই তো, কতক্ষণই আজকে আমরা ভায়োলিন বাজানো শিখবো, কি মজা। তোমার ভায়োলিনটা নিয়ে আসো তো। এই তো এটা আমার ভায়োলিন। তখন জাঙ্কুক পেকে ধপাস করে ধরে নিজের কোলে বসিয়ে ভায়োলিনটাকে সামনে নিয়ে বলতে শুরু করে, দেখো এইভাবে করে ধরে এইভাবে টান দিতে হয়। এই নাও আগে ধরাটা শিখো। আমি পাই তো, এটা বাবাকে দেখেছি। এটি বলে তে ভায়োলিনটাকে ভুলভাল ভাবে ধরার কারণে তার হাতটি কেটে গেলে জাঙ্কুক তের হাতটাকে নিয়ে নিজের মুখে নিয়ে রক্তটাকে চুষে তের হাতটাতে ব্যান্ডেজ করিয়ে দিতে থাকে আর বলতে থাকে, অতিরিক্ত পাকামি একদমই ভালো না, আমি বলেছিলাম না পাকামো করতেই হবে তোমার। কান্না করতে করতে তাদের বাগানের পিছনে গিয়ে তার মার গেভিয়ারের পাশে বসে কান্না করতে করতে বলে, মা দেখো বন্ধু বকে, সবাই বকে, বাবা বকে, চাচু বকে, এখন বন্ধু বকলো, কতক্ষণ দেখো বন্ধু বকে, আমি থাকবো না বন্ধুর সাথে। তখন আমাদের জাঙ্কুক তার ড্রয়িং রুম থেকে গেভিয়ারের সামনে যায় এবং তাকে বলতে শুরু করে, এই যে দেখো আমার কথা শোনো, তুমি যদি এখন কান্না করো তোমার মা তো দুঃখ পাবে, তুমি কি চাও তোমার মা দুঃখ পাক? না না চাই না তো। আচ্ছা আর বকবো না, চলো। এটি বলে জাঙ্কুক তেকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে বলে, এত দুষ্ট করলে হয়? আমি কিন্তু অনেক রাগি একটা বন্ধু, যে কোনো সময় রাগ করে টুসটাস পিটুনি দেবো, তখন কিন্তু আমার দোষ নেই। না না পিটুনি না, তাহলে আমার ফুসফুস শরীরটা লাল লাল হয়ে কেটে যাবে তো। বাবা তোমার তো পরিমাণ লাল লাল কেটে দিত তো। এসব বলতে নেই, এসব কি ধরনের কথা? এসব কাউকে বলবে না। এখন তুমি কি করবে বলো তো? আমি তোমার জন্য আজকে যে কিটক্যাট গুলো এনেছি ওগুলো তুমি খাবে, দেন তোমার বাবা আসবে, দেন আমি যাব, আবার কালকে আসবো, তখন তুমি পড়বে, দেন ভায়োলিন বাজানো শিখবো, আজকে না। আচ্ছা শুনুন, আপনি কি ডক্টর? আপনার পড়েছেন যে? আমি ডক্টর। সত্যি সত্যি ডক্টর? পুরোপুরি এখনো হয়নি, পড়াশোনা করছি ডক্টর নিয়ে। আচ্ছা তাহলে আপনি অনেক বড় একটা ডক্টর হবেন, কি জানি বলে মেডিসিনের ডক্টর হবেন। আমাকে তো মেডিসিনের ডাক্তার হওয়ার জন্য অনেকগুলো করে পড়াশোনা করতে হবে, তখন আর তোমাকে অনেকগুলো সময় দিতে পারবো না, একটু সময় দিতে পারবো। তুমি কি চাও? আপনি সময় দিতে না পারলে আমি আপনার সাথে থাকবো, তাহলে একটু সময় হয়ে যাবে। আমার ভালোই লাগে, আমার সাথে তো কেউ কথাই বলে না। ও আচ্ছা দেখি কি করা যায়। আমার বান্ধবীটা যখন বলেছে ভেবে দেখা যায়, মন্দ হয় না। আচ্ছা এই নাও কিটক্যাট। এটি বলে জাঙ্কুক নিজের প্যান্টের পকেট থেকে হাতে কিটক্যাট ধরে দিলে খেতে থাকে। দেন তার বাবা আসলে জাঙ্কুক চলে যায়। আমাদের জাঙ্কুক তার রুমে প্রবেশ করেছে। তার রুমে বাঁ পাশে দুটি সেলফ রয়েছে, একটি সেলফে হিস্টোরিক্যাল বুকস এন্ড আরেকটি সেলফে মেডিকেলের বুক, এবং সাথে একটি ছোট স্টাডি টেবিল আছে যেখানে নানান টাইপের মেডিসিন আছে, এবং তার রুমে রয়েছে একটি বেড, আর সাথে তার রুমে একটি আজব জিনিস রয়েছে, সেটি হলো ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট, এবং সেই তাকগুলোতে একটি একটি করে রাউন্ড শেপের অ্যাকুয়ারিয়াম রয়েছে, সে 8টি থাকে, এবং সেগুলোতে এক একটি রাউন্ড শেপের অ্যাকুয়ারিয়ামে রয়েছে নানান টাইপের কালারের ফিশ, লাইক গোল্ডেন ফিশ, শার্ক, সুপার,
এটার উপর দিয়ে একটি কাঁচ টাইপের সিস্টেম করা আছে এবং কাছে একটি লক দেওয়া আছে, যে লকটা একমাত্র জাঙ্কুকে খুলতে পারে। তো চলো আমরা জাঙ্কু কি করছে এটা দেখতে চলা যায়। আমাদের স্টোরি জিউন সাহেব ফ্রেশ হয়ে নিজের ফোনটাকে অফ করে সাইডে রেখে রুমের লাইটটাকে অফ করে স্টাডি ল্যাম্পটাকে অন করে দিয়ে চশমাটাকে পরে নিয়ে স্টাডি শুরু করে দিয়েছে। কারণ তার মায়াবিনীর কথা রাখতেই হবে, তাকে বরং মেডিসিনের ডক্টর হতেই হবে। এভাবেই তাদের জীবন থেকে 3 বছর চলে গিয়েছে। ঘড়িতে দুপুর 12:30 বাজে। জাঙ্কুকের আজকে আসতে একটু লেট হয়েছে। জাঙ্কুক তার বাড়িতে প্রবেশ করে পেইন্টিং রুমে যেতে দেখতে পায় একটি ছেলে বসে আছে এবং সেই ছেলেটির ছবি আঁকছে। সাথে সাথেই যেন জাঙ্কুকের মাথায় আগুন জ্বলে এবং সে বলতে শুরু করে, পড়াশোনা নেই, এখন পেইন্টিং করার সময়। জাঙ্কুকের এরকম চিৎকারে কেঁপে ওঠে এবং বলে, আপনি কখন আসবেন? আমি তো ভেবেছি আজকে আসবেন না। ও না আসলে বুঝে অনেক খুশি হতে, তাই না তে? সাথে সাথে জাঙ্কুক হাতে থাকা কালার ট্রেটাকে ক্যানভাসে ছুঁড়ে মারতে যে ছেলেটির ছবি আঁকছিল ছবিটা নষ্ট হয়ে যায়। তখন ছেলেটা কিছু বলবে এর আগে জাঙ্কুক চিৎকার করে বলে, গেট লস্ট। সাথে সাথে ছেলেটি কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। তখন আমাদের কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলে, ছবিটা নষ্ট হয়ে গেল। বেশি কথা বলা শিখে গিয়েছিস তাই না? এখান থেকে এক পাও নড়াবি না, পা ভেঙে দেবো না হলে। এটি বলেই আমাদের জাঙ্কুক পেইন্টিং রুম থেকে বের হয়ে তার বাবার রুমে গিয়ে সিনিয়র নে গর্জে উঠে এবং বলতে শুরু করে, আপনি কি সারাদিন ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করবেন? দেখে এখানে রেখেছি কেন আমি? কি হয়েছে বাবা, তুমি এমন করছো যে হঠাৎ? কি হয়েছে? না কি হয়নি এটা বলুন। আপনি সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকুন, আপনার মেয়ে ওইখানে পরপুরুষের ছবি আঁকছেন। কেন আঁকছে? আসলে পরপুরুষ কি মানে, ও হচ্ছে আমার বন্ধুর ছেলে, ঠিক তোমার মতো। আমি শুধু আপনার বন্ধুর ছেলে না, আমি তোর হাজবেন্ড, ও আমার বউ হয়। আমি ব্যতীত কেন অন্য কারো ছবি আঁকবে? কেন? অ্যানসার মি। আপনার কাছে কোনো প্রশ্নের উত্তর আছে? ওই পরপুরুষের ছবি কেন আঁকছিল? আর আপনি এখানে বসে বসে ল্যাপটপের অফিসের কাজ করছিলেন। আপনার রিকোয়েস্টে এতগুলো বছর আমি এখানে টেকে রেখেছি। কেন রেখেছি? আমার কি টাকার অভাব পড়েছিল? আমি থেকে সুখে রাখতে পারতাম না? আপনি এখানে কেন রেখেছি? বাবা এত রাগ করো না, বসে আমার কথাটা তো। কিসের কথা শুনবো আপনার? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল। এখন যা হবে এই জন্য আপনি দায়ী থাকবেন আর বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করুন। আমি কালকেই ডেকে নিয়ে যাব। আর যদি ভালো করেন তাহলে তো ভালো, আর না করলে উঠিয়ে নিয়ে যেতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। এটি বলে জাঙ্কুক হাঁটা দিলে তের বাবা জাঙ্কুকের জিউন সাহেবের শ্বশুর মশাই জাঙ্কুকের হাতটা ধরলে জাঙ্কুক খুব ভদ্রতা নিয়ে তার হাত থেকে ছাড়িয়ে দিয়ে বলে, এখন কি হবে আপনি সেটা ভালো করেই জানেন। আমার মুখের ভাষা আপনাকে বুঝাতে হবে না শ্বশুর মশাই, তাই পিছে পিছে আসার দুঃসাহস দেখাবেন না। এটি বলে আমাদের জাঙ্কুক রাগে গজগজ করতে করতে তার শ্বশুর মশাইয়ের রুম ত্যাগ করে তে রুমে গিয়ে ধপাস করে ডোরটাকে লক করে তে রুমে থাকা উইন্ডোগুলো লাগিয়ে দিয়ে দেন পর্দাগুলোকে টাঙিয়ে তেকে পাখানা করছে এবং বলতে শুরু করে, কেন পরপুরুষের ছবি এঁকেছিস তুই? কোন সাহসে? অ্যান্সার মি। তুই কোন সাহসে এঁকেছিস? আমি তোর থেকে তো কোনো রিজন শুনতে চাইনি কেন এঁকেছিস। তুই জানিস না আমি তোর হাজবেন্ড হই? তুই জানিস না তুই নতুন? আমি বলে ফুসকানো যাবে না আমাকে। আমি এখন ভয়ঙ্কর হয়ে আছি, ভয়ঙ্কর। তুই জানিস না আমি পরপুরুষের সাথে তোকে সহ্য করতে পারি না। নতুন শার্টটা খোল, পেট ব্যথা করছে। তুই আমাকে শেখাস? হ্যাঁ, মেডিকেল স্টুডেন্টকে শেখাস পেট ব্যথা কখন করে আর কখন করে না? জলদি করে আমার শার্টটা খুলে দে। এটি পরে সাথে সাথে আমাদের জাঙ্কুকের কাছে এসে পা দুটোকে উঁচু করে জাঙ্কুকের শার্টটাকে খুলে দিতে জাঙ্কুক একটা নিতে কোমরে ধরে দেখে উঁচু করতে বলতে শুরু করে, এখন কমান্ডার করবেন। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক নিজের নাক কেটে ভালো বসতে
লজ্জা ভরা কণ্ঠে বলে, আমার মায়াবিনী প্রাণ পাখি, আমার রসমালাই, আমি এখন বেশি আদর করে বেশি বেশি রসমালাই খাবো। এটি বলে আমাদের জাঙ্কুক এসে পুরুষালো শক্ত পোক্ত হাত দুটিকে টেনে থাকতে রেখে পেটে কোলে নিয়ে পেইন্টিং রুমে থাকা একটি উঁচু জায়গাটাতে ডেকে বসিয়ে দিয়ে একটানে মনে থাকা পাটি থেকে একটানে খুলে ফেলে দিয়ে রসমালাইতে সাইডু বলো করতে আছে আমাদের পেট কেন করছে এটা কি It's not our এটি বলে আমাদের জাঙ্কুক রসমালাইতে সাজু বলো সাজু ফটো করতে করতে আরো উপরে চলে গিয়ে কেমন আঙিন করে পাইতে সবার সেই জায়গাগুলোতে সাক করেছে লিক করেছে আর আমাদের তেতো নিচে ছোট ছোট আঙুলগুলোকে জাঙ্কুকের চুলে ঝুলিয়ে রেখেছে। তখন যেন আমাদের জাঙ্কুক আরো দেখে ভালোবাসার জন্য পাগল হয়েছে এবং সে আরো নিচে নেমে রসমালাইতে আইন করে একটি বাইক দিতে ধরতে আমি তো ভালোবাসবই প্রাণ পাখি এটি বলে আমাদের জাঙ্কুকের টান চেপে ধরতে আমাদের আমার মায়াবিনী তোর বাম মুখের এই দিলটা আকর্ষণ কেন অনেক আকর্ষণ। আমি এখন বেশি আদর করবো বেশি ভালোবাসবো এটি বলে আমাদের পাটিটুকুকে খুলে ফেলে লাইট ক্যামেরা অ্যাকশন মায়াবিনী আমার আমাকে শক্ত করে ধরে এটি বলে খুব ভালোবাসে তীব্রতা বাড়াতে থাকে ফেসে এভাবেই তাদের ভালোবাসা দিয়ে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে। বাইরে মিষ্টি বাতাস আর আমাদের টিকুকের রুমে তো তাদের ভালোবাসার বাতাস বইছে। আমাদের জিয়ন সাহেব তার মায়াবিনীর বুকে মাথা রেখে শুয়ে আছে আর বলছে অনেক ভালোবাসি তোকে। আমার কাছে আপনার ভালোবাসাটা ভয়ঙ্কর মনে হয়। তখন আমাদের জাঙ্কুকের বুক থেকে মাথাটাকে উঁচু করে ঠোঁটের দিকে তাকিয়ে বলে আমি কি শুধু ভয়ঙ্কর ভালোবাসেন সেদিনের কথা কি মনে নেই? সাথে সাথেই আমাদের সে বিশেষ দিনের কথা মনে করতে থাকে। জাঙ্কুক হাতটা ধরে টেকে নামিয়ে চোখটা খুলে দিতে অনুভব করতে পারে তার শরীরে স্নোফল পড়ছে আর তার পিছনে তার প্রেমিক পুরুষ জিয়ন সাহেব তাকে জড়িয়ে ধরে রেখেছে। তখন আমাদের জাঙ্কুক কাঁধ থেকে চুলগুলোকে সরিয়ে নাকটাকে খুঁজতে খুঁজতে বলে অনেক ভালোবাসি। আমাকে কি ভালোবাসা চাই? চাই তো, অসীম ভালোবাসি তোমায়। তখন আমাদের জাঙ্কুক নিজের হাতটাকে দিতেই তার হাতে পড়লে জাঙ্কুক হাতটাকে সাথে নিয়ে হাতের মধ্যে নিজের হাতটাকে দিয়ে শক্ত করে ধরে বলে এটা বছরের প্রথম স্নোফলস। যে কাপল বছরের প্রথম স্নোফলস একসাথে দেখে তারা সারাটা জীবন সুখী হয়, একসাথে থাকে। প্রাণ পাখি এটি বলে আমাদের জাঙ্কুক সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে তার জ্যাকেটের পকেট থেকে রিং বক্সটিকে বের করে খুলে তের দিকে দিয়ে বলে আমি কি আমার মায়াবিনীর ভালোবাসা পেতে পারি? অবশ্যই পেতে পারো। আমি তো তোমার অসীম ভালোবাসি। তুমি কেন বোঝোনি এতদিন? কেন আমাকে তোমার মুখে বলতে হবে? তুমি কি আমার চোখের ভাষা বুঝো না? বলো না। জানো
আমি আজ আসার সময় তোমার জন্য একটা জিনিস এনেছি। এটি বলেই সে হেলিকপ্টারের ভিতরে থাকা আর্ট পেপার হোল্ডারটাকে খুলে জাঙ্কুকের হাতে দিয়ে বলে, আমি না তোমার জন্য এটা এনেছি, এটা খুলে দেখো। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক একটা হাসি নিয়ে আর্ট করা পেপারটিকে বের করে দেখতে সেই পেপারটি দেখে তার চোখ জোড়া আটকে যায়, কারণ তার মায়াবিনী যে তার ছবি এঁকেছে। তখন জাঙ্কুক প্রচন্ড পরিমাণে খুশি হয়ে সেই পেপারটিকে আবারও হেলিকপ্টারে রেখে এসে নিজে নিয়ে আসা পেপার হোল্ডারটিকে নিয়ে এসে খুলে দিয়ে তেটিকে গিয়ে দিতে ঠিক সেম ভাবে বের করে দেখে তার চোখ জোড়া আটকে যায়, কারণ তার জীবন সাহেব তার ছবি এঁকেছে এবং সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে জাঙ্কুক থেকে উঁচু করে এবং দুজনেই হাসতে থাকে। এটা মনে করে তের মুখে একটা হাসি ফুটে ওঠে। তখন জাঙ্কুক স্ট্রবেরি লেপসের মুখে নিজে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তের জন্য খাবার এনে দেখে খাইয়ে দেয়। এভাবে সেদিনের দিনটি চলে যায়। পরের দিন খুব ধুমধাম করে অনুষ্ঠান করে তাদের বিদায় দেওয়া হয়। এখন তোমরা অনেকেই ভাবতে পারো তেকুকের বিয়েটা হলো কিভাবে। আসলে জাঙ্কুক নামে এখানে তের টিচার, বাট জাঙ্কুক কিন্তু আসলে তের টিচার না। জাঙ্কুকের আসল পরিচয়টা হচ্ছে তের বাবার বন্ধুর ছেলে, কিন্তু জাঙ্কুকের বাবা মা বেঁচে নেই। জাঙ্কুকের আর তের ছোটকাল থেকে বিয়ে ঠিক হয়েছিল, তে সেটা জানতো না। তাদের দ্বিতীয়বার ভালোবাসার রাজাতে ডুব দেওয়ার সময় জাঙ্কুক তেকে জানিয়ে দিয়েছিল। আজ জাঙ্কুক তের চোখে ঠিক প্রপোজ করার দিন যেভাবে চোখে তাকে বেঁধে দিয়ে হেলিকপ্টারে উঠে যে স্থানটিতে এসেছিল, আজকেও সেই স্থানটিতে নিয়ে এসেছে একটি বিরাট বড় মেনশন, যার সামনেটা দেখলে স্বাভাবিক মনে হলো ভিতরটা সম্পূর্ণ আলাদা, কারণ ভিতরটিতে সম্পূর্ণই প্রকৃতিতে ঘেরা। এবং তেজে সেই ছোট্টকালে তাকে ময়ূর আনার জন্য আবদার করেছিল, সেই আবদারটাই জাঙ্কুক রেখেছে। সেখানে ময়ূর আছে, তের প্রিয় হরিণ আছে এবং অনেক সুন্দর একটি পদ্ম ফুলের সরোবর আছে এবং পুরোটা জায়গায় তের পছন্দ মতো। তে প্রথম দিন স্নোফলের কারণে এবং জাঙ্কুকের এত সুন্দর ভালোবাসাময় কথার কারণে এত কিছু খেয়াল না করলেও আজকে খেয়াল করে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। ঘরটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে তের পছন্দ মতো ছোট বড় সুন্দর সুন্দর প্রদীপের আলোয় ঘরটা আলোকিত, আর চারিদিকে গোলাপের পাপড়ি সাজানো, সাথে সুগন্ধি ভরা মিষ্টি গ্রানে ঘেরা এই ঘরটা। এর মাঝে তে ফ্রেশ হবে, তখনই তের চোখ পড়ে তার পছন্দের লাল টুকটুকে সোনালী কারুকাজে ঘেরা একটা বেনারসি শাড়ির দিকে। পাশে ফুলের গহনা, দেখতে অপূর্ব লাগছে। তে সেভাবেই সেজে নেয় তার প্রিয় মানুষটার জন্য। সেজে আসতেই তার মুখটা লজ্জায় লাল লাল হয়ে যাচ্ছে, আর মৃদু মৃদু আলোতেও তার জাঙ্কুক সাহেব তাকে দেখে বলছে, আমার মায়াবিনীটা তো লজ্জা কেন পায়? ভালোবাসো মা, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও তোমার অসীম ভালোবাসি, আমি আমার মায়াবিনীকে অসীম ভালোবাসি। এটি বলে আমাদের জাঙ্কুক স্ট্রবেরিটাকে খেতে খেতে পেটে নিয়ে গিয়ে ভালোবাসার রাজত্বে ডুব দেয়। আকাশে পূর্ণিমার চাঁদ আর রুমের ভিতরে তেকুকের ভালোবাসা, পরিবেশটা অসম্ভব সুন্দর। পরের দিন সকালবেলা আমাদের জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছে আর তে গিটার বাজাচ্ছে। গিটারের সুরটা জাঙ্কুকের যে বড্ড বেশি ভালো লাগে, তাই তে প্রতিদিন সকালবেলা এটাই করে। শুনো না, আজকে কি মায়াবিনীকে রেখে না গেলে হয় না? আজকে তোমার ভালোই লাগছে না, ইচ্ছে করছে না তোমার থেকে দূরে সরতে। আরে থাক, কি করবো বলো? তুমি যে আমাকে বলেছেন মেডিসিনের বড় ডক্টর হতে হবে, তো
বড় ডক্টর যখন হয়েছে অনেক তো কাজ আছে বলো, আজকে আমি থাকতে পারবো না, তবে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো। না না না, পরের শিফটে যেও, এখন থাকলে না হবে না আমার প্রাণ পাখি, মায়াবিনী বুঝতে হবে। তাহলে আমাকে ওই বাড়িতে দিয়ে আসো। না, তুমি এখন থেকে এখানেই থাকবে। আমি একটু পুরো দিন একা একা থাকবো, বাবার সাথে একটু দেখা করে আসলে ভালো হতো তো, চাচির সাথে দেখা করতে। পরে কখনো নিয়ে যাবো না। কখনো মানে কি? তুমি তো আমাকে কথা দিয়েছো প্রতি সপ্তাহে নিয়ে যাবে। আচ্ছা দেখা যাবে, এখন কি এগুলোই বলবে নাকি আমার ফি এতটা দেবে? তখনই আমাদের নিজের স্ট্রবেরি দিয়ে জাঙ্কুকের গালে একটা ফ্রি আদর করে দেয়। তখন আমাদের জাঙ্কুক নিজের তিলযুক্ত ঠোঁটটা দিতে স্ট্রবেরি লিপসে কম আদর করে দেয়। প্রাণ পাখি অনেকগুলো ভালোবাসে, আমারও না যেতেই ইচ্ছে করে না, শুধু মনে হয় সারাদিন আমার প্রাণ পাখিটাকে বেশি আদর করি আর বেশি বেশি রসমালাই খাই। আচ্ছা শোনো, আমি দুপুরে রান্না করে গিয়েছি, তুমি খেয়ে নিও। তুমি খাবে না? তুমি তো লাঞ্চ বক্স নিলেই না, আমি লাঞ্চ বক্সটা রেডি করে দেই। দিন আমাদের কিচেনে গিয়ে লাঞ্চ বক্স রেডি করে নিয়ে এসে জাঙ্কুকের হাতে দিতেই জাঙ্কুক নিজের তিলযুক্ত ঠোঁটে তের কপালে কোমলে স্পর্শ দিতে জাঙ্কুকের গলার সেই তিলযুক্ত স্থানটাতে নিজের স্ট্রবেরি লিপসে চুমুই দেবে। আজকে আমি তোমার প্রিয় গানে গিটারের চেষ্টা করবো, ওটা তোলার, ঠিক আছে? খেয়ে নিও। এটি বলে আমাদের জাঙ্কুক বের হয়ে যায়। আমাদের তখন কিচেনে গিয়ে সবকিছু গুছিয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকেন এবং সে যখনই বাড়ির পেছনের দিকে যায় তখনই দেখতে পারে খুব সুন্দর একটি সরোবর, যেটা কালকে রাতে অন্ধকারের মধ্যে স্পষ্টভাবে বোঝা না গেলেও কিছুটা বুঝেছিল এবং খুশি হয়েছিল, এবং সে এখন দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে সরোবরের সামনে যেতেই দেখতে পারে একটি পদ্ম ফুল ফুটে উঠছে। সাথে সাথে একরাশ হেসে ওঠে এবং বলতে থাকে, পদ্ম ফুলটা কি সুন্দর, ইস যদি পদ্ম ফুল গোলাপের মতন গাছ হয়ে যেত। না না, এত বড় ফুল গাছে নেই, এগুলো তো পানির ফুল ফুটে, এগুলো পানিতেই সুন্দর। আপেল গাছটা কি সুন্দর, ফাঁকে ফাঁকে টিয়া পাখিগুলো তো আরো বেশি সুন্দর। আমার কাকাতুয়াটা কি কবে নিয়ে আসবে যে আমার মায়াধর, কে জানে? আমার প্রাণ পাখিটা, আমার মায়াধর যে আমাকে মুগ্ধ করে ফেলেছে প্রকৃতিতে এনে। এই যে ময়ূর, শুনো, আমার মায়াধরকে বলে দিও আমি যে তাকে অসীম ভালোবাসি, আমার মায়াধর। এই তো এইসব ভাবতে ভাবতে সরোবরের সামনে গিয়ে পা দুটো ভিজিয়ে বসেছিল বেশ খানিকটা সময়। এভাবেই দুপুর করে বিকেল হয়েছে। বিকেল বেলাতে কিচেনে গিয়ে জাঙ্কুকের ফেভারিট আইটেম ঝরঝরে খিচুড়ি, সাথে 5 পদের ভাজা, ফুলকপির তরকারি ঝাল ঝাল করে, সাথে পাঁঠার মাংস, এর সাথে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা বাদ পড়েনি। শেষ পাতে তো পান থাকবে, কারণ তার মায়াবিনীর মায়াধরের চেয়ে মিষ্টি পান খেতে বেজায় পছন্দ করে, তাই তো সে নিজ হাতে পান সাজিয়ে রাখে। সবকিছু তৈরি করে সেও যেন নতুন ভাবে সেজে ওঠে তার মায়াধরের জন্য, তার প্রাণ পাখিটার জন্য। সে যে সাজে তাদেরই বাগানের ছোট্ট ছোট্ট বকুল, নয়নতারা, জুঁই এবং রজনীগন্ধাতে একটি মালা তৈরি করে মুক্তকে সে সুন্দরভাবে সাজিয়ে নেয়। ফুলগুলো সাদা হলেও তার সোনালি চুলে যেন মনে হচ্ছে মুক্ত গাথা। সাথে তার প্রিয় মানুষটার পছন্দের লাল পেরে নীল শাড়িটা পরে নেয়, পায়ে এক দাগের আলতা, মাঝে গোল চিহ্ন, আর হাতে সুন্দর করে মেহেদিও যে পরে নেয়, চোখে কাজল। আর তার মায়াধর তাকে এসে যে বলে ওঠে, আমার মায়াবিনী আর কত আমাকে নিজের নেশায় পাগল করবে। কেন নীল চোখে কাজল হলো? হায় হায়, मैं तो मर जाऊंगी। नो नो, আমি কেন মরবো? আমার তোমার মায়াবিনীর জন্য বেঁচে থাকতেই হবে, তাকে বেশি আদর আর বেশি বেশি করে রসমালাই খাওয়ার জন্য। এটি শুনে আমাদের লজ্জা পেয়ে কিচেনে গিয়ে
জাঙ্কুকের জন্য ঠান্ডা ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে গুড়ের শরবত বানিয়ে জাঙ্কুককে দিতেই জাঙ্কুক ঠক করে খেয়ে পেন আমাদের জাঙ্কুককে ফ্রেশ করিয়ে দিতে জাঙ্কুকের জন্য খাবার আনতে জাঙ্কুক দেখে নিজের কোলে বসে ফার্স্ট বাইটটা খাওয়াতে তেও জাঙ্কুককে নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে খাইয়ে দেয়। এভাবেই তাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমাদের জাঙ্কুক থেকে বলছে আমার না পেট ভরেনি, কি যেন এখনো খাওয়াই হয়নি আমার প্রাণ পাখি মায়ের ধর কি খাবে তুমি বলো? ও বলছেও না বুঝার ভান, তাই না? এর তো একটা পানিশমেন্ট দিতেই হবে। দুষ্টু করবে না, আমরা দুষ্টুই করবো এটি বলে জাঙ্কুকের সবে লিপসে নিজের যুক্ত ঠোঁটটা দিয়ে খেতে খেতে দেখি কোলে নিয়ে সিঁড়িতে উঠে তাদের রুমে গিয়ে তাদের রুমে থাকা ফেভারিট বিছানার উপর থেকে বসিয়ে দিয়ে থেকে পাটিটাকে খুলে ছুঁড়ে মারে ঘরের কোনো এক কোণায় সাথে সাথে লজ্জা ফেলে জাঙ্কুকের লজ্জা মাখা গোলাপি গাল দুটোকে নিজের যুক্ত ঠোঁট তারা চাটুপুটু করতে করতে রশ্মি মালাইতে কি সুন্দর আলো এটি ঘরে আমাদের জাঙ্কুককে ছেড়ে গলায় কিস করেছে, লিক করেছে, সাক করেছে। জাঙ্কুক থেকে ধরে রেখে মায়ের ধর প্রাণ পাখি আমার ভালোবাসলে বুঝি ভয়ঙ্কর ভালোবাসি। মানুষটা এত শীতল হয়ে যান, তাই না? ভালোবাসি তোমায়, অসীম ভালোবাসি। সাথে সাথে আমাদের জাঙ্কুক এনার থাইটা করে দিকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়। নিজের শার্টটাকে খুলে ফেলে দিয়ে তের উপরে উঠে বেশ সরমালায় পেটটাতে আঙ্গুরিতে বাইট দিতে সাথে সাথে জাঙ্কুক তের সেই জায়গাটা সিলেক্ট করছে এক পর্যায়ে জাঙ্কুক তের ভালোবাসায় তের মাঝে ডুব দেওয়ার জন্য নিজের শেষ পাটাটুকুকে খুলে ফেলে লাইট ক্যামেরা অ্যাকশন। পাখি ভালোবাসি তো, ভালোবাসি আমিও ভালোবাসি। এভাবেই তাদের ভালোবাসা দিয়ে রাতের বেলা জেল কাটিয়ে ভোরের আলো ফুটে ধরনের বুকে শাওয়ার নিয়ে এসে চুলগুলো মুছছে আর জাঙ্কুক তার প্রাণ পাখিকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। কেউ না তার মায়া ধরছে ভালোই বাসে না, মনে কিস্তি দেয় না, তার মায়া ধরছে দুঃখ পাবে ঠিক ছোটবেলার মতো। এটা কারো মাথায় এনে দুঃখ পাই, তাই বুঝি আমার মায়া ধর প্রাণ পাখি বুঝি দুঃখ পায়। তা আমি কি করলে দুঃখ করলে ফুল দিয়ে দিলে, তাই তো একটু ফুল দিতেই পারি। না এখন তো ফুল দিলে হবে না, আমার এই বুকটাতে একটু চুমু দিয়ে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাব। সাথে সাথে আমার যে ছোট ছোট পায়ে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের বুকে চুমু দিয়ে দেয়। চুমু খেতে জাঙ্কুকে একরা শেষে উঠে। তখন আমাদের জাঙ্কুককে জিজ্ঞাসা করে, মায়া ধর আমাকে কোন কলেজে ভর্তি করাবে তুমি, বলো না। সাথে সাথেই জাঙ্কুকের ফেশিয়াল রিঅ্যাকশন চেঞ্জ হয় এবং সে বলতে শুরু করে, তুমি অনলাইনে ক্লাস করবে, আমি তোকে এদেশের কোনো কলেজে ভর্তি করাইনি, বাইরে দেশে কলেজে ভর্তি করেছে, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা শুনতে চাই না। আশা করি বুঝতে পেরেছো আমার মায়াবে নিয়ে, আমি ফ্রেশ আসছি, নাস্তা রেডি কর। এটি বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। কিছুটা অবাক হলেও ভাবে হয়তো সকালবেলা তাই ঘুম থেকে উঠেছে, তাই হয়তো মুডটা খারাপ। দেন তারা একসাথে ব্রেকফাস্ট করে জাঙ্কুক চলে যায়।
এভাবেই তাদের বৈবাহিক জীবন থেকে একটি মাস চলে যায়। সন্ধ্যাবেলা ভায়োলিন বাজাচ্ছে। জাঙ্কুক বাড়িতে প্রবেশ করতে তার মায়াবিনী ভায়োলিনের সুর শুনে সে যেন পাগল হয়ে যায়। সে তাদের রুমে যেতে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুকে বসিয়ে জাঙ্কুকের ঘাম মুছে দিয়ে শার্ট খুলে দিয়ে ফ্রেশ করে জাঙ্কুকের কোলে বসে জাঙ্কুকের দোগালে হাতটা রেখে বলে, আমার যে অনলাইন ক্লাস হয় না, ওইখানে যে আমরা ক্লাসমেটরা ক্লাস করি, তো ওরা না কাউকে আমাদের দেশে আসবে, তো মানে বাংলাদেশে আসবে, তো বলছি কি যে ওদের যদি ইনভাইট করতাম। কোনো প্রয়োজন নেই ইনভাইট করার, তোমার দেখা করতে মন চেয়েছে, আমি যেদিন বাসায় থাকবো ওদিন ভিডিও কলে কথা বলো তাহলে হবে। এরকম কেন করছে? এরকম করেছে আমি? হ্যাঁ আমি তো শুধু বলছি যে ওরা তুমি বাসায় থাকা অবস্থাতেই আসবে, তো তুমি অত প্রয়োজন নেই, ভিডিও কলে কথা বলে তো যথেষ্ট। আর প্রতিদিন তো ক্লাস করা হয় না। এটা কেমন কথা? ঠিক বলেছে। আর ক্লাস কি আমি তোমার সামনে ছাড়া আড়ালে করি? তো করোই তো, দেখোই তো প্রতিদিন মিস করতে আসছে, আর হ্যাঁ আসবে, সেখানে ভিডিও কলে কথা বলো, বাংলাদেশের কোথায় কোথায় জায়গাগুলো সুন্দর সেগুলো বলো, দেখা করার কি আছে, ইনভাইট করার। তুমি এরকম কেন করতেছো? এরকম করেছি আমি? হ্যাঁ, থাপ্পড় মেরেছি? হ্যাঁ, তোমাকে আমি যেরকম করেছি? তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। ও, আমি অতিরিক্ত করি, ওই ফ্রেন্ড গুলো অতিরিক্ত করে না, অনেক ভালো, তাই না? আমার সত্যি আর ভালো লাগে না। ও, আমাকে এখন ভালো লাগবে কিনা? এখন ইয়াং ছেলেদের দেখো, এখন কি আর ভালো লাগবে? তোর তো এখন ভালো লাগবে না, কথা তোর নাই। আমার সত্যি আর ভালো লাগে না, আমি নিতে পারতেছি না এরকম। তুমি কেন সবসময় নিজের ইচ্ছেগুলোকে আমার ঘাড়ের উপর চাপাও? ও, আমি ইচ্ছেগুলো চাপাই, তাই না? কি চাপাই শুনি, বলেন, বল, তুই বল। তুমি সবসময় মন করো, বলতে পারবা? একটা মাস তোমার কথা ছিল তুমি প্রতি সপ্তাহে একদিন বাবার সাথে দেখা করতে নিয়ে যাবে। ভিডিও কলে কথা বলে তোর হয় না? হ্যাঁ, তোর এত কিসের বাইরে যাওয়ার সমস্যাটা কোথায় হয়েছে বলতো? কেন ভিডিও কলে কথা বলতে যাবো? আমরা কি আলাদা দেশে থাকি নাকি? এক দেশে থাকার পরও কেন তুমি এরকম করো? এখন বলতেছি, আমি কি ওদেরকে সামনে থেকে কখনো দেখছি? ওরা দেখার কি আছে? হ্যান্ডসাম, গুড লুকিং, দেখতে ভালো লাগে, সিক্স প্যাক বডি, সেগুলো দেখবি তুই সামনে থেকে, মাসলস, তাই না? তোমার সাথে আমি কথাই বলবো না, যাও। এটি বলে রাত দেখে জাঙ্কুকের কোল থেকে উঠে ওয়াশরুমে চেপে নিয়ে জাঙ্কুক উঠে গিয়ে এক হিস্টাইতে কোমরে ধরে টেকে উঠিয়ে ওয়াশরুমে গিয়ে ডোরটাকে লক করে শাওয়ারটা অন করে দিয়ে বলতে শুরু করে, খুব হ্যান্ডসাম ছেলেরে দেখার ভূত চেপেছে, এই যে শাওয়ার অন করে দিয়েছে, সব ভূত নেমে যাবে। এই ব্যাপার নিয়ে আরেকটা কথা আমি শুনতে চাই না। আইনিগুলো অতিরিক্ত ঠান্ডা, অফ করো। তুমি জানো আমি এত ঠান্ডা সহ্য করতে পারি না, অফ করো। এতগুলো কথা বলার সময় তোর মনে ছিল না? এটি বলে জাঙ্কুক তের মুখটাকে চেপে ধরতে তের আগে জাঙ্কুকের হাতটাকে ছাড়িয়ে দিলে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তের কোমরে ধরে তেকে উঁচু করে ওয়ালের সাথে পিন করে তের গোলাপি গালগুলোতে আই করে বাইট দিতে গাল তো কেটে যাবে। কেটে গেলেও তোর এই গোলাপি গাল আমার। এটি বলে জাঙ্কুক নিজের পুরুষালা হাতগুলো তে ঠোঁটে স্পর্শ করে বলে, এটা আমার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁট, এটাও আমার, সরে নাকো আমার, এই মায়াবী চোখও আমার, চলো আমার, সব আমার। এটি বলে আমাদের জাঙ্কুক তে গলায় মুখটাকে দিয়ে বসতে কান্না করতে বলে, কেন এমন করছো? তুমি কখনোই আমাকে বোঝালে আমার কোনো ইচ্ছা রাখো না, সবসময় নিজের ইচ্ছাগুলো পূরণ করো। তুমি কি আমাকে পাখি পেয়েছো? হ্যাঁ, বলো, পাখি পেয়েছো তুমি? পেয়েছি তো, আমার প্রাণ চোখে আমার প্রাণ ভরা, আমার মনের ভালোবাসার কাছে তোকে সারাটা জীবন বন্দি থাকতে হবে। আমি থাকবো না, আমি বুঝি না বাবা কেন তোমার সাথে আমার বিয়েটা ঠিক করেছিল। এটি বলার সাথে সাথে যেন জাঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে যায়, মুখে পরিমাণে রেগে যায় এবং তার ভালোবাসাটা যেন এক নিমিষে
সে থেকে ছেড়ে দিয়ে থেকে দুপা পিছিয়ে বলতে শুরু করে, কি বললে? আবার বলতো। আমার ভালো লাগে না এরকম ভালোবাসা, তুমি এক এক সময় এক এক রকম করো, কেন এমন করো? তুমি কত খারাপ তুমি জানো? আমি খারাপ তাই না? দেখাচ্ছি খারাপ কাকে বলে। এটি বলে আমাদের জাঙ্কুক নিজের ভূষণ হাতে ঠিক উল্টো ফিরে থেকে ঠাস করে একটি জ্বর বসাতে সাথে সাথে ফ্লোরে পড়ে গেলে জাঙ্কুক হাত ধরে থেকে আবার উঠে বলতে শুরু করে, এটাকে খারাপ বলে? কয়টা থাপ্পড় মেরেছে তোকে জীবনে? হ্যাঁ, কয়বার মেরেছি? উত্তর দে। আর তুই কি করেছিস? সারা জীবন পালাই পালাই খেলা ফেলে বসেছিস। সেটা জীবনকে খেলা মনে করিস জীবনকে? ভালো বলে কি করবো? সবকিছু এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেটা করা যাবে না। কেন এমন করো বলো? আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে না? আমি কি মানুষ না? সবসময় নিজের ইচ্ছা রাখো কেন? আসলে কি তোদের নারীদের সমস্যা কি জানিস? তোদের যদি কোনো পুরুষ অনেক বেশি ভালোবাসে, ওটা তোদের কাছে বিরক্ততা, বিষাক্ততা, ভয়ঙ্কর মনে হয়। সেটাকে তোদের কাছে একটা দমবন্ধতা মনে হয়। আসলে তোরা কোনোদিন পুরুষের ভালোবাসাটা বুঝতেই চাস না। অন্য পুরুষের মতো বড় বিয়ে করতাম, ওইটা ভালো লাগতো। এটা ভালো লাগবে না, মজা লাগবে না তো। তোরা নারীরা সত্যি অসম্ভব অদ্ভুত। এটি বলে জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে যায়। তার সাথে সাথে সেখানে বসে পড়ে কান্না করতে থাকে। কিছুক্ষণ এভাবেই চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখতে পায় জাঙ্কুক তাদের রুমে থাকা ছোট টি টেবিলটাতে তার জন্য খাবার বেড়ে রেখে উল্টো ফিরে শুয়ে আসে। তখন নিচে গিয়ে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে এসে জাঙ্কুককে বসে জাঙ্কুকের কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুককে খাইয়ে দিতে থাকে। জাঙ্কুক যতই তার মায়ের সাথে রাগ করে থাকুক, সে তো তাকে অনেকগুলো ভালোবাসে, তাই সে তার হাতেই খেয়ে খাওয়া হলে জাঙ্কুক আবারও ঠিক সেভাবে শুয়ে পড়লে উঠে গিয়ে কোনো মতো খেয়ে নিচে রেখে গুছিয়ে এসে জাঙ্কুকের পাশে শুয়ে কিছুক্ষণ অপেক্ষা করে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে কিনা, কিন্তু আশার উপর পানি ঢেলে দিয়ে আমাদের জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে না। তখন নিজের থেকে তার ভালোবাসা জিয়ন সাহেবকে জড়িয়ে ধরে, কিন্তু জাঙ্কুক উল্টো করে তাকে জড়িয়ে ধরে না। এভাবে জাঙ্কুকের অভিমান নিয়ে রাতের বেড়াজাল কাটিয়ে ভোরে আলো ফুটে ধরনের লোকে জাঙ্কুক নাস্তা করছে, ভাবছে না এবার একটা কিছু করতেই হবে, আমাকে জ্বালানো তাই না, আমিও জ্বালাচ্ছি। এটি ভেবে জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে কেউ একজনকে কল দেয় এবং বলে, শোনো না, আমি না অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না, আমার চোখ দুটো অশান্ত অশান্ত হয়ে আছে, আজকে চলে এসো দুপুরে। আর তোমার ফেভারিট কি কি আমি তো সেগুলো জানি, সেগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে রাখবো। হ্যাঁ, বাই বাই, বাই, দেখা হবে। এটি বলি জাঙ্কুক কলটা কাট করতে দিয়ে তাকাতেই দেখতে পায় তের মুখ রাগে লাল হয়ে আছে, যেন কিছুক্ষণের মধ্যে ফেটে যাবে বেলুন যেভাবে ফাটে। তখন আমাদের জাঙ্কুক ইচ্ছে করে কথাগুলো পাঠিয়েছে বলে, তোমার বন্ধুকে এই যে কথাগুলো পাচ্ছে তোমার বন্ধুকে বলে দিও আমি আমার অনেক গুরুত্বপূর্ণ একজন গেস্ট আসবে, আর আজকে আমি কাজেও যাবো না, তো সেই গেস্টটার জন্য ঠিক মতো আপ্যায়ন হয়, আর তার জন্য ভালো করে জামাতে বলো, কিছু লাগলে বলে দিতে বলো, আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি, মানে আমার বান্ধবীর সবকিছু ফেভারিট জিনিসগুলো লাগবে। তখনই পাশ থেকে রাগী কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ কতক্ষণই বলে দাও, অনলাইনে 7,000 টাকার একটা ডালা পাওয়া যায়, সেটা জম্মায়ের শখের খাবার, প্রিয় খাবার খাওয়া। কতক্ষণই আমার আচ্ছা কথাগুলো বলে দাম, ওইটাই অর্ডার দিচ্ছে, আর চাটা একটু নিজের হাতে বানাতে বলো। এটি বলে জাঙ্কুক উল্টো ফিরে মিটমিট করে হাসতে হাসতে নিজেদের রুমে যায়। সে তো বুঝতেই পারছে যে তার মায়ের জেলাস। অন্যদিকে আমাদের বাসনগুলোকে ফুটফাট করে মারছে আর বলছে, আসো আমি দেখবো কোন বিশ্ব সুন্দরী আসে যে আমার মায়াধরকে আমার থেকে আলাদা করে আমার প্রাণ পাখির মাথা খাওয়াচ্ছে, তুই আয় একবার। এভাবে বেলা ঘুরে দুপুর হয়ে যায়। দুপুর বেলায় সেই মেয়েটি আসতে মেয়েটিকে দেখে মেয়েটি আপাত মস্তক দর্শন করে ভ্রুযুগলকে কুঁচকে ঠোঁটটাকে ফুলিয়ে ফেলে। তখন মেয়েটা এরকম ভিজে দেখে জাঙ্কুককে বলে, তোমার মনটা খুবই মিষ্টি ছোট হলেও,
ওয়াইফ হই, বোন আপনি হন। তখনই পাশ থেকে জাঙ্কুক মুচকি মুচকি হেসে বলে, এসব কি ধরনের কথাবার্তা, তুমি চাটা নিয়ে আসো যাও। এটি বলে জাঙ্কুক টেটাকে কচকচ করতে করতে কিচেনে চলে যায়। আর মেয়েটি জাঙ্কুককে বলতে থাকে, তুই কিন্তু একটু বেশি জেলাস ফিল করে ফেলছিস জাঙ্কুক। আরে শুন, এটা না করলেও ঠিক হবে না, ছোট তো বুঝিস তো। হ্যাঁ বুঝেছি, তবে বেশি করে ফেলিস না। আচ্ছা দেখা যাবে। ওই যে তে এসে পড়েছে। তখনই তে টি ট্রেটাকে তাদের সামনে রাখতে মেয়েটি বলে ওঠে, বসো আমরা কথা বলি। না, আপনারাই কথা বলেন, আমি শুনি দর্শক হয়ে। খুব কষ্ট করে নিজের হাসিটাকে কন্ট্রোল করে বলে, আচ্ছা বলছিলাম যে তুই বিয়ে টিয়ে করবি না, দেশে ফিরলে আগের থেকে কত সুন্দর হয়ে গিয়েছিস। উফ, জাস্ট দেখতে কি বলবো। হ্যাঁ অনেক সুন্দর, বিয়ে করা উচিত তো। কবে করবেন বলুন? তখন মেয়েটা বলে, জাঙ্কুক তোর মতো কাউকে পেলে বিয়েটা করবো। আমার মতো কাউকে কি আর পাবে? আমি বিয়েটা যদি আমার না হতো তাহলে তো হতো। এটি শুনে আমাদের প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে সেখান থেকে হাঁটা দিয়ে রুমে চলে যায় এবং রুমে গিয়ে ব্যাগ করতে থাকে। আমাদের জাঙ্কুক তো এসব জানে না, সে তো তার বান্ধবীকে এগিয়ে দিতে চলে যায়, কারণ তার বান্ধবী আজকে সে দেশ ফিরে যাবে। তাই সে তার বান্ধবীর সাথে বেরিয়ে যায় তাকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। এতে দেখতে ব্যাগপত্র লাগেজটাকে সবকিছু গুছিয়ে নিয়ে সাথে কথা লিখতে নিয়ে একটি কাগজ নিয়ে সেটাতে কিছু একটা লিখে কালকে সেই ছোট্ট টি টেবিলের উপর রেখে চলে যায়। জাঙ্কুক বাসায় পৌঁছাতে প্রথমেই সে তাদের রুমে যায়। তাদের রুমে গিয়ে দেখতে না পেরে সাথে সাথে তার বুঝগোল করতে যায় এবং সে পুরো বাড়িতে তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু আমাদের তো আর নেই। শেষমেশ সে আবারও সেই রুমে গেলে তার চোখ আটকে যায় সেই চিরকুটে এবং সে চিরকুটে তার হাতে নিয়ে দেখতে পারে চিরকুটে লেখা ছিল, মায়া ধরে যেহেতু মায়াবিনীকে ভালো লাগে না, এই মায়াবিনী আর আটকে রাখবে না তার মায়া ধরেকে। সে বিয়ে করেনি কোনো বিশ্ব সুন্দরীকে, আর চালাবো না, থাকবে না বিশুকে। ভালো থাকবেন, বিয়ে করুন, সুখে থাকুন। এটি পড়ে যেন জাঙ্কুকের মাথায় তার উল্টা পাল্টা হয়ে যায় এবং সে চিরকুটটাকে ছিঁড়ে ফেলে দেয়। উফ উফ উফ, অল টাইম বেশি বুঝতে হবে। যখন আমি অন্য কারোর সাথে জেলাস ফিল করি তখন দোষ হয় না, আমি করালেই দোষ। সে বাপের বাড়ি চলে গেছে, নিশ্চয়ই ঠিক আগের বারের মতো। জাঙ্কুক রায়ে কচকচ করতে করতে এসব বলতে সে সিঁড়ি নেমে কার বের করে ড্রাইভ করে তার শ্বশুর মশাইয়ের বাড়িতে পৌঁছে যায় এবং ডোরটাকে নক করতেই তার শ্বশুর মশাই একটি গম্ভীর লুক নিয়ে ডোরটাকে ওপেন করে বলে, এর নাম তোমার আমার মেয়েকে সুখে রাখা, কেন এসেছো? আব্বা চান, দয়া করে না আগের বারের মতো কথাবার্তা বলবেন না। আগে আমার পক্ষ থেকে শুনুন, আপনার মেয়ের কথা পুরোপুরি ভরকে কি ভরকে যাবো? হ্যাঁ, আমার মেয়ে কখনোই ভুলবে না, একটু ছোট, এর জন্য কেউ ভুলভাল কথা বলে না। আপনারা মেয়ে আর বাবা অনেক ঠিক কথা বলে। কি কোনো উত্তর আছে তোমার? না আপনারাই ঠিক, আমি সব ভুল বলি সবসময়। এটি বলতে জাঙ্কুক তার শ্বশুর মশাইয়ের পাশ কাটিয়ে এই রুমের কাছে যেতে দেখতে পারে ডোরটি লক করা ছিল না। সে সাথে রুমে ঢুকতে দেখতে পারে তার মায়াবিনী চুলে কস্তুরি লাগাচ্ছে, আর সেটাতে জাঙ্কুক সব সময় মাতোয়ারা হয়ে যায়। তখন আমাদের কথাগুলি বলে ওঠে, তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে তার মুখটাকে ভেঙচি কেটে বলে, আমার কাছে কেন এসেছি? বিশ্ব সুন্দরীর কাছে যাবো, কি বিয়ে করো? কিভাবে লজ্জার মতো বলে, আমার মতো কি হবে না, কত সব। আমি কি ভালো? আমি তো ভালোই না, এর জন্য তো চলে এসেছি। উফ, এরকম করো না, বাসা চলো। না আমি যাবোই না। লাগেজটা নিলামই না। এটি বলেই জাঙ্কুক লাগেজে হাত দিতে ছোট বাড়িয়ে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত থেকে তার লাগেজটা সরিয়ে লাগেজের উপরে বসে পড়তেই জাঙ্কুক নিজের বুঝগোকে কুঁচকে বলে, চলো। না আমি যাবো না, আমি এখানে। তুমি যদি এখন না যাও তাহলে আমি কালকে মেয়েটাকে বিয়ে করবো। কেমন হবে তখন? আপনি দুই মেয়েটাকে এখন ভালো লাগে? আমাকে তো এখন ভালোই লাগে না। ওই মেয়েটা একটু বেশি সুন্দর, বেশি ভালো, আমি তো ভালোই না। বিয়ে করুন, যান এখন এই ঘর থেকে বের হয়ে যান। কথা বলি আমাকে আর ভালোবাসে না। আল্লাহ, এই মেয়েটাকে আমি
দিও না কিন্তু, তাহলে আগের বারের মতো কাঁধে করে নিয়ে যাব। ভালো হবে তখন। আমি কি কিছুটা পেয়েছি নাকি? ওইবার তো পায়ে চলে গিয়েছিলাম, স্কুলের পিছনে গুহাতে লুকিয়েছিলাম, পরে কেউ খুঁজে পাইনি, আপনি খুঁজে এনেছিলেন, কোলে করে কাঁধে করে এনেছিলেন। কি পেয়েছেন সবাই এমন করবেন আর আমি শুনবো নাকি? আমি যাবো না। বেশি দুষ্ট করছো কিন্তু। ওইবার আমার বান্ধবীর সাথে কথা বলতে না করেছি, ও বললেই বলতে হবে। আবার এখন তো নিজের থেকে বিশেষের সাথে কথা বলেছেন, কথা বলবো না। আমি সত্যি এখন চলে যাচ্ছি, এরপর আমি ওই মেয়েটাকে বিয়ে করবো পরশু দিনে, আর কালকে বিয়ের কার্ড দিয়ে যাবো। কতগুলি বলে দাও, আমি কথা বলবো না। কথা বলবে না, কথা বলবে না, চিনচিন পাচা, চিনচিন পাচা। তখন জাঙ্গু করে আমি গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে চলে যান। আর এদিকে তো তের বাবা আর তের চাচা এসব দেখে নিজেদের মা কপালে হাত দিয়ে, এদের প্রত্যেকবারের নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। কালকে এসে নিয়ে যাবে জাঙ্কু, এও ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাবে। ওরা দুজন মিলে যাবে মাঝখানটা, তুই আর আমি শীতল হয়ে যাবো। এটি বলে তারা চাচার রুমে চলে যায়। এদিকে তোমাদের জাঙ্কু বাসায় এসে নিজের রুমে নিয়ে খপাস করে সোফায় বসে পড়ে এবং নিজের অজান্তেই তার চোখ করে জল পড়ে। তুই খুব খারাপ জাঙ্কু, সত্যি তুই খারাপ। আসলে তুই মানুষটাই এমন যে কেউ তোর সাথে থাকতে পারে না, সবাই তোকে ছেড়ে চলে যায়। তুই অনেক খারাপ, তাই না? দোষটা তোর, তুই নিজের ভালোবাসাটা কাউকে বোঝাতে পারিস না, কাউকে না। সবাই তোর রাগটাকে দেখে, তোর ভিতরে থাকা ভালোবাসাটাকে কেউ দেখে না, কেউ দেখে না। এসব বলতে বলতে জাঙ্কু কান্নায় ভেঙে পড়ে। এর সাথে ঘটে যাওয়া তার প্রতিটা মুহূর্তকে মনে করতে থাকে। আর এদিকে তের চাচা ইচ্ছে করে দেখে বলছে, মা, তোমার হাতের রান্না না অনেকদিন ধরে খাই না, একটু কাচ্চি বিরিয়ানি রান্না করো তো। সাথে সাথে তের বুকটা কেঁপে ওঠে। তার জিউন সাহেব তার মায়া ধরেছে, তার হাতে কাচ্চি বিরিয়ানিটা বড্ড বেশি পছন্দ। কিন্তু তবুও নিজেকে শক্ত রেখে চাচার কথা রাখার জন্য কাচ্চি রান্না করে তাদের সাথে খেতে বসলে সে নিজের কষ্টগুলোকে ধরে রাখতে না পেরে কান্না করতে শুরু করে। তখন তের বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে দেখে বলে, দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। তবে পৃথিবীর যত কিছুই হোক, নিজের ভালোবাসার মানুষটাকে কখনো ত্যাগ করা যাবে না। আমার লক্ষ্মী মাতা আমার কথা বুঝেছে, আমি বিশ্বাস করি। এটি বলেই তের বাবা দেখে খাইয়ে দেয়। এভাবেই তাদের মানবিমান দিয়ে সেদিনের দিনটি চলে যায়। পরের দিন সকালে জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, নিজে বলছে, এটা আমার করতেই হবে, দেখে ঠিক করতে হবে। জাঙ্কুক, তোর ভালোবাসাটা দেখে বোঝাতেই হবে। এটি নিজেকে নিজে এসব বলে একটি ওয়েডিং কার্ড বানিয়ে নিয়ে তেদের বাসায় যেতেই তার বাবা বল, মা পেন্টিং রুমে আছে, তোমরা গিয়ে কথা বলো। তখন জাঙ্কুক পেন্টিং রুমে গিয়ে কথাগুলিকে বলে, কথাগুলি তুমি আর তোমার বন্ধু চলে এসো, আর এই নাও ওয়েডিং কার্ড। আমার আর বিশ্ব সুন্দরী, তোমরা মানে মেয়েটাকে যার নাম দিয়েছো আমার বান্ধবীকে বিশ্ব সুন্দরী, তার সাথে বিয়ে কালকে, চলে এসো। আর তোমাদের ফেভারিট আইটেম গুলোই রেখেছি, চিন্তা নেই। এটি শুনে যেন প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং বলে, কথাগুলি আমি ভেবেছিলাম আজকে বিকেলে যাব, আমি আর যাবই না, কিন্তু এগুলো কি শুরু করেছে? এই মায়া ধর আমার প্রাণ পাখি। হ্যাঁ, কেন 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 বিয়ে করবেন? হ্যাঁ, আমি কি কম সুন্দর? আমি কি ভালোবাসি না? এটি বলে সে কান্না করতে করতে তার মায়াধর প্রাণ পাখিকে জড়িয়ে ধরে বলছে, কেন বিয়ে করবেন? আমি তো ভালোবাসি, কেন বিয়ে করবেন? দুঃখিত, আমি আপনাকে চিনি না। কথা বলি, তোমার বন্ধুকে বলে দাও আমি তাকে চিনি না। বলে দাও আমি বুকে দুঃখ পাচ্ছি, কেউ যদি ফুটিয়ে দেয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আমার শুরু হয়ে গেল, না বসলে আমি নাগাল পাবো কিভাবে? একটু তার গাছ থাক, তাহলে আমি বিয়ে করি না। বসাচ্ছি, ফুটিয়ে দিচ্ছি তো। দিন আমাদের তেজ জাঙ্কুককে বসে ফুটিয়ে দিনে জাঙ্কুক আবারও ইচ্ছে করে দেখে জানার জন্য বলে, আমি বিয়ে করবো। তখন তে উল্টো ঘুরে জাঙ্কুককে বলে, যদি এখন জড়িয়ে না ধরে আমি রুম থেকে বেরোবো, যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবো। আমি বলে দিলাম তো, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 1, 2, আমি সত্যিই বিয়ে করবো। জাঙ্কুক এটি বলার সাথে সাথে তরতরে গেটের সামনে গিয়ে যেই না এক পা বের করতে যাবে, সাথে সাথে জাঙ্কুক বের করে ধরে থেকে
টেনে উঁচু করে নিজের ডান হাতটা দিয়ে টোলটাকে লক করতে মুচকি হেসে নিজের ছোট ছোট আঙুলগুলো জাঙ্কুকের গায়ে রেখে বলতে শুরু করে, রাগ কমেছে আমার মায়াধর প্রাণ পাখি? না, কমেনি তো মায়াবিনী। যদি একটু রসমালাই খাই তাহলে হয়তো কমে যাবে। এটি বলে সাথে সাথে টেনিস থেকে নিজের জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটটাকে খেতে যেন জাঙ্কুক সাথে সাথে একে ভালোবাসার জন্য পাগল হবে এবং সে টানে সে উঁচু জায়গাটাতে চলে গিয়ে একে বসিয়ে দিয়ে এক টানে পরে থাকা ফর্কটা প্রথমে রসমালাইতে নিজের বাহারটা থেকে রসমালাইতে ধরে কাম রসমালাইতে কিস করেছে, লিক করেছে, সাপ করেছে আর ঠিক ওর নিজের ছোট ছোট হাতগুলো জাঙ্কুকের চোরের মাঝে ডুবিয়ে দিয়ে ভালোবাসি প্রাণ পাখি। আর তখন জাঙ্কুক মাথাটাকে উঠে আমাকে রেখে যাবো না তো? না প্রাণ পাখি, আমি শুধুই তোমাকে অসীম ভালোবাসি, তুমি শুধুই আমার। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুকের কপালে নিজের তেলযুক্ত ঠোঁটে কোমরে স্পর্শ দিয়ে হাঁটু বেড়ে বসে পড়ে তেল পেটে আইন করে বাইক দিয়ে চেপে ধরতে এসে মায়াধর প্রাণ পাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটি বলে জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে হাত দুটোকে নিজের কাঁধে নিয়ে কোমরে ধরে পেকে আরো কাছে এনে বলে, ওদিনের মতো জড়িয়ে রাখবে আমাকে শক্ত করে। হ্যাঁ, এটি বলে আমাদের জাঙ্কুক লাইট ক্যামেরা অ্যাকশন। অসীম ভালোবাসি। After 4 hours আমাদের জিয়াল সাহেব তার মায়াবিনীর বুকে মুখটাকে গুজে শুয়ে আছে আর তার মায়াধর জিয়াল সাহেবের চুলে হাত পরিয়ে দিচ্ছে আর বলছে, জানো মায়াধর, আমি তোমাকে অসীম ভালোবাসি, এতটা ভালোবাসি যা কখনো আমি বলে বোঝাতে পারবো না। তখন জাঙ্কুক তের বুক থেকে মাথাটাকে উঠে তের ছোটে আমিও তোমাকে অসীম ভালোবাসি, অসীম। সেই ছোট্ট থেকে আমি আমার মায়াবিনীর ভালোবাসায় আবদ্ধ। এটি বলার সাথে সাথে আমাদের নিজের থেকে নিজের স্ট্রবেরি লিপসটা দিয়ে জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটে জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে খেতে থাকে। এভাবে তো তাদের ভালোবাসা চলতেই থাকবে। আসলে কথাটা কি জানো, ভালোবাসা অসম্ভব সুন্দর। তো আশা করি তোমাদের সকলের কাছে তাদের ভালোবাসার গল্পটা ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই প্রাণ পাখিরা।